আমরা সবাই জানি এদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। তাহলে প্রয়োগ আছে কিসের? সেটি ক্ষমতার। আসামি শনাক্ত হয় কিন্তু এদেশে তার বিচার হয় না। যদি বিচার হতোই তাহলে নারী ও শিশু অধিকার আইন 2000-এর 8ম ধারায় বর্ণিত ধর্ষক ও হত্যাকারীর মৃত্যুদণ্ডের শাস্তি কেন আজ অব্দি আমরা দেখতে পারলাম না? আজ তনু হত্যার 3714 দিন, আসিয়া হত্যার 435 দিন। আমরা দিন গুনছি, নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। প্রতিটি ঘটনায় আসামি নিশ্চিত হওয়া সত্ত্বেও আইন অনুযায়ী বিচার নিশ্চিত হয়নি, বরং প্রভাব, অর্থ, ক্ষমতার কাছে বিচার হার মেনেছে। সাংবিধানিক বা লিখিত আইন শুধু মুখের বুলিই যেন সরকারের কাছে। তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ নিরাশ, হতাশ। শুধু তিনি নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন হতাশা, নিরাশা। তবে আমরা নিরাশ হইনি, তা আমরা হার মানিনি। আমরা জুলাইয়ের জেনজি। আমরা বলতে চাই, শহীদ গাজীরা রক্ত দিয়ে এদেশ পুনর্নির্মাণ করেছে, নিজের ভোট দিয়ে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। বিচার না হয় পদত্যাগ, সিদ্ধান্ত আপনাদের। আমরা পুরো দেশবাসীকে মিলে এ ধর্ষণ ও হত্যার নোংরা ট্রেন প্রতিহত করব। রামিসা সহ প্রতিটি নারী, শিশু নির্যাতন, হত্যা এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ঈদের আগেই রামিসা হত্যার রায় আসা চাই, নতুবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো আপনার পদ কুরবান করে দেন এই ঈদে। আর সমাজের প্রতি আমাদের আহ্বান, অন্যায় আজ রামিসার সাথে হয়েছে, কাল আমার সাথে, পরশু আপনার সাথে হবে। আর সমাজের প্রতি আমাদের আরো আহ্বান থাকবে, আমরা জনমত না জাগ্রত যদি না হই, আগামীতে অনেক রামিসা হারিয়ে যাবে। তাই প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এবং নির্বাচিত দায়িত্বশীল এবং রাষ্ট্রের তদারকি করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। শেষ একটি কথা বলে মনে করিয়ে শেষ করতে চাচ্ছি, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে জুলাই আবার আসুক ফিরে। শিশু রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ড আজ পুরো জাতিকে স্তম্ভিত করেছে। এর আগেও কুমিল্লার তনু, মাগুরার আসিয়া, পাবনার জামিলা, নরসিংদীর আমেনা, ঢাকার তাহিয়া, সীতাকুণ্ডে ইরা সহ হাজারো নারী শিশুর সাথে সহিংস ঘটনার সাথে আমাদের সাক্ষী হতে হয়েছে। এই অব্যাহত নারী ও শিশু সহিংসতার লাগাম টেনে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের অনিবার্য দাবি। আজ আসিয়া, রামিসা, কাল আমার, আপনার বোন বা সন্তান এর যে শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ অবস্থায় রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। আমাদের দাবি: 1. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 2. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। 3. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব: 1. সামাজিক অবক্ষয় রোধে রাষ্ট্রীয় উদ্যোগের জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে। 2. ছোট বড় সকলের জন্য নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের প্রতিষ্ঠানেই সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে। 3. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। 4. নারী ও শিশুর প্রতি যে কোনো সহিংসতার জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই দাবি এবং প্রস্তাব আমরা পেশ করছি। আসুন আমরা একত্রে নারী এবং শিশু সহিংসতার বিরুদ্ধে
আমরা প্রতিবাদ করি। আমরা আশা করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের প্রশাসন এই দাবি এবং প্রস্তাবগুলো তাদের বিবেচনায় নিবে এবং জরুরি ভিত্তিতে দ্রুততর সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। আজকের মানববন্ধনে আসার জন্য সকল সাংবাদিকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।